2024-এ ছাদ এগ্রোতে কিছু আইকনিক মোষ রয়েছে। আপনারা আসুন বা দেখুন, পছন্দ মতো আপনারা নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ। আরও একবার আমরা নতুন প্রতিবেদনে আপনাদের দেখানোর চেষ্টা করব সাদেক এগ্রো থেকে মহিষ। আপনারা দেখতে পাচ্ছেন মহিষ, সাদা মহিষ। এটি আইকনিক একটি মহিষ। এটি কিন্তু খুব কম দেখা যায়, লালন পালন অনেক খামারে এটি পাওয়া যায় না। যেখানে পাওয়া যায় সেখানে হয়তো যত্নের অভাবে অনেক সময় এই সৌন্দর্য ফুটে ওঠে না। সাদেক এগ্রো কিন্তু দেখতে যেরকম গরু, সেই রকম আইকনিক কিছু মহিষ রয়েছে। আমরা এই যে মহিষটা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো মহিষ রয়েছে। আমরা এই মহিষ সম্পর্কে জানবো, যারা এই মহিষ নিয়ে সার্বক্ষণিক তদারকি আছে, লালন পালন করেন, মহিষ সম্পর্কে জানেন, তার সাথে আপনাদের জানানোর চেষ্টা করবো যারা 2024 উপলক্ষে মহিষ কোরবানি দেবেন, এই ধরনের মহিষ, তাদের জন্য আজকের প্রতিবেদন। চলুন আমরা জেনে নেই এই মহিষ নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নাম কি ভাইয়া? মোহাম্মদ বকুল হোসেন। মোহাম্মদ বকুল হোসেন। বকুল হোসেন। জি আচ্ছা বকুল ভাই, জি। এই যে সাদা মহিষ, এ নিয়ে একটু বলবেন। এই সাদা মহিষের আসলে দেখতে তো সুন্দর, জি, জি। সুন্দরের ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে। এই সুন্দর কিভাবে হলো বা এর পিছনে কি, এই নিয়ে একটু জানতে চাই। এই মহিষগুলি সম্পর্কে একটু বলেন তো। এই মহিষগুলি আপনারা কীভাবে লালন পালন করেন, এই সম্পর্কে একটু বলেন। এই মোষগুলো আমরা মূলত আসলে এগুলো তো ইন্ডিয়ান মোষ বা ইন্ডিয়ার থেকে কালেক্ট করে, বা এই মোষগুলো খুব কম দেখা যায় অন্য অন্য খামারের কাছ থেকে, বা অন্য অন্য খামারের চেয়ে আমাদের সাদা এগুলোতে একটু বেশি পাওয়া যায় সাদা মোষগুলো। অন্য অন্য মোষের তুলনায় এই মোষগুলো দেখা যাচ্ছে দেখতে সুন্দর, বা ওর খাওয়া দাওয়ার ভালো, ঠিক আছে। একে লালন পালন করতে গেলে আমরা অনেক কিছু দেখতে সুন্দর, হ্যাঁ অনেক মানে তার পিছনে শ্রম দিতে হয়, তার সৌন্দর্য ফিরানোর জন্য শ্রম দিতে হয়। আচ্ছা, কি শ্রম দান এই মহিষে এরকম যত্ন রাখতে? এগুলো 3 বেলা গোসল করাই, 3 বেলা গোসল করাই, ওর খাবার দাবার 3 বেলা খাবার দিই। ও দেখা যাচ্ছে বেশ চঞ্চল দেখা যাচ্ছে। চঞ্চল মানে কি, ও অনেক মানে মানে ফুর্তি মোডে থাকে, ঠিক আছে। ওর মোডগুলো দেখা যাচ্ছে সবসময় হাসি খুশি, বা ও একটু রাগী টাইপেরও হয়, দেখাই বুঝতে পারছেন যে এরকম ফুস করে উঠলো। হ্যাঁ, ও একটু রাগী টাইপেরও হয়, কিন্তু ও ভালো মোষ। মানে অন্য অন্য মাংসের চেয়ে এই মাংসের তুলনার দিক দিয়ে এদের গঠন বা ওর চাহিদা, বা সবাই দেখলে একটু পছন্দ করে, ঠিক আছে। মানে সৌন্দর্য কিন্তু সবাই পছন্দ করে। সৌন্দর্যের মানে সৌন্দর্য যে পছন্দ করেন এমন জিনিস নাই। সেই কারণে মহিষটারও কিন্তু একটা সৌন্দর্য রয়েছে। কালো মহিষ, অন্যান্য মহিষ যে সৌন্দর্য দেবে, যেমন দেখতে ভালো সেরকম জিনিসও ভালো। আচ্ছা, আপনি একটা কথা বলছেন যে মহিষের মাংস কিন্তু ভালো, এর কারণটা কি? মাংস ভালো অন্য অন্য মোষের তুলনা হচ্ছে এরা দেখা যাচ্ছে মানে পরিষ্কার জায়গায় থাকতে ভালোবাসে, বা এদের খাবার মানে খুব সেনসিটিভ, ঠিক আছে। কি খাবার দিচ্ছেন আমরা এই বিষয়ে জানবো, কি খাবার দিচ্ছেন। আমরা আরেকটু এদিক থেকে কয়েকটা মহিষ দেখি। আপনি বলছেন যে এটি ইন্ডিয়ান মহিষ। এই যেরকম এই যে মহিষগুলো দেখতে পাচ্ছি দুইটা, এটা এই মুহূর্তে কয় দাঁত? একটা 4-6 দাঁত করে আছে, কোনটা 4 দাঁত। কোনটা কয় দাঁত? আমরা প্রথম বাজারে দেখছি ওইটা কয় দাঁত, এটা কয় দাঁত? মনে হয় 4 দাঁত। ওইটা 4 দাঁত। জি জি। এটা সম্ভবত এটাও 4 দাঁত। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো মহিষ তো যেহেতু লাড়াচাড়া করেন, এটা লাইভ ওয়েট কত কেজি হবে? এগুলো লাইভ ওয়েট হবে 750 থেকে 800 কেজির মতো। 750 থেকে 800 কেজি। আচ্ছা, এগুলো কিছু কম হবে। আচ্ছা, এটা এক এক রকম হতে পারে। এই যে এই পাশে রয়েছে, এই যে দেখতে পাচ্ছি, এরকম 750, 600, 700, 800 হতে পারে। এই যে কিন্তু একটা ছোট মহিষ রয়েছে। এই যে এইটাই একটু দেখতেছি একটু ভিন্নতা আছে। হ্যাঁ, ওর দেহের গঠন ভালো, ও ভালো খাবার খায়, মানে ওর রুচি সম্মতটা, মানে রুচিটা অনেক ভালো। রুচি না, এর পশমও কিন্তু একটু পশমও সুন্দর আছে। ওর কালারটা পিঙ্ক কালার। দেখে বোঝা যাচ্ছে সুন্দর একটা মোষ। তো আমাদের এরকম অনেক মোষ আছে। আচ্ছা, দেখে এগুলোতে আমরা লালন পালন করে তৈরি করি। এদের খাবারগুলো আমরা 3 বেলা খাইতে দিই, ঠিক আছে। মানে খুব যত্ন করে। মানে মহিষের গোসল করানো হয় 3 বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ যত্ন সহকারে লালন পালন দেখতেই পাচ্ছি। একেবারে পরিষ্কার থাকে, খাবার দাবার, গোসল করানো। এখানে দেখতেছি সর্বোচ্চ মানে একদম ছোট দুটো মোষ। এদের আগামী বছরের জন্য লালন পালন করা দাঁতে নাই এখনো? জি না, মনে হয় দাঁতে নাই, কিন্তু আগামী বছরের জন্য মনে হয় এগুলো কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে। মানে 2025-এর জন্য এগুলি রেডি হবে, কিন্তু এখন যেহেতু দাঁতে নাই সে কারণে হয়তো এই গরু কোরবানিগুলোকে বিক্রি হবে না। যেগুলো দাঁতছে সেটি কোরবানির জন্য হবে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাচ্ছি ভাই, এই যে মহিষ লালন পালন করেন, গরু
লালন আর মহিষের লালন পার্থক্যটা কি? ওরা একটু রাগী রাগী স্বভাবের হয় অনেক সময়, গরু একটু ভদ্র হয়, গরুর দেখা যাচ্ছে একটু দুষ্টামি কম করে, এরা একটু দুষ্টামি বেশি করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গরুর ক্ষেত্রে সবাই ইয়া থাকে, মোষের কাছে আমরা মোষের ওদের যত্ন করতে হয়, ওদের গোসল করানো লাগে বেশি, ঠিক আছে? এটা গোসল করানো লাগে বেশি, ওদের পার্থক্য একটাই সবচেয়ে বেশি, সেটা হলো এই গরুর চেয়ে এটাকে পানি বেশি লাগে। জি জি জি, গোসল করানো লাগে। মহিষ তো আমরা জানি পানিতে বাস করে, জি জি, মহিষ কিন্তু এটা বলে মহিষের মতো পানিতে থাকলে বলে যে মহিষের মতো তোরা ই করছিস, সেই মহিষ যদি উপরে থাকে তা পানি তো বেশি লাগবেই। অবশ্যই বেশ চঞ্চল, তারা অন্যরকম একটি দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, দেখুন সেই রকম। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, কি বলে, এই মহিষ আপনারা তো লালন পালন করেন, মহিষের খাবার আসলে এবার একটু জানতে চাচ্ছি। আপনি বলছেন যে মহিষের খাবারের জন্য সৌন্দর্য বাড়ে, এ কি কি খাবার দিচ্ছেন, রুটিনটা কি? এখানে ভুসি খাবার খাওয়াচ্ছি, গম ভুসি, পোড়া ভুসি, ডাবলি ভুসি, ছোলা ভুসি, পুরো ভুসি, ডাবলি ভুসি, হ্যাঁ বিভিন্ন রকমের ভুসি আমরা খাওয়াচ্ছি, আর ওদের 2 বেলা ঘাস দিচ্ছি। হ্যাঁ, 2 বেলা ঘাস দিচ্ছেন? জি, কাঁচা ঘাস। কাঁচা ঘাস 2 বেলা ঘাস। আর এই শুকনো ভুসি কয় বেলা দেন? শুকনো ভুসি আমরা 1 বেলা ভুসি দিচ্ছি। 1 বেলা? জি। আচ্ছা আচ্ছা, এর শিডিউলটা কিরকম? কাঁচা ঘাসটা কোন টাইমে দেন? কাঁচা ঘাস আমরা 8টার দিকে দিই রাত্রিতে, আর সকাল 7টার সময় দিই কাঁচা ঘাস। সকাল 7টায়? হ্যাঁ, আর হইলো ভুসি খাবার আমরা 3টার সময় দিই। ভুসিটা 3টায়? জি জি। আচ্ছা আচ্ছা, আমরা এবার এই যে 3টায়, রাত 8টায়, সকাল 7:30টায়, এই যে দেখতে পাচ্ছি এখানে ভুসি রয়েছে, কি কি ভুসি দিই? এটা গম ভুসি আছে, ডাবলি ভুসি আছে, সোলার ভুসি আছে। আচ্ছা, তারপরে একটা জিনিস জানতে চাচ্ছি, এ খুব বেশি চঞ্চল মনে হচ্ছে। জি জি জি, মানুষ দেখলে যে তেরে আসে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বেশ চঞ্চল, হাত দিয়ে এই করেন। হ্যাঁ, সে হাত দিচ্ছে, এই যে দিচ্ছে। হ্যাঁ, মানে আপনাকে মনে হয় কি করতে চাচ্ছে, ও একটু রাগি আছে। সেই রাগি, সেই রাগি, সে অনেক রাগ দেখা যাচ্ছে, ফুসে উঠছে। মহিষে কিন্তু রাগলে কিন্তু সেই রকম। জি। আবার মহিষ কিন্তু সর্বোচ্চ ঠান্ডা। আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ, পুরুষ না মহিলা মানুষও প্রায় 15-20টা মহিষ নিয়ে যাচ্ছে, সে সামনে যাচ্ছে, পিছনে পিছনে মহিষ যাচ্ছে, কিন্তু কিছু একদম ঠান্ডা। গরু কিন্তু এইভাবে নেওয়া সম্ভব না, মহিষ না। আবার মহিষ, একটা মহিষে কিন্তু আবার 2-10 জন সামলান যাচ্ছে না। এই যেমন এটা বেশ, সে বারবার তেড়ে আসছে আমাদের দিকে, জি, খেপে গেছে, রাগ করতে দেখা যাচ্ছে। ওই দেখুন, ওরে বাপ রে বাপ, সেই রকম। আচ্ছা, খাবার দাবার এবার জানতে হচ্ছে, গোসল কখন কখন করেন? গোসল সকাল 10টার সময় গোসল করায়, বিকাল 4টার সময় গোসল করায়, আবার রাত 8টার সময় একটু গাটা ধুয়ে দিই। আচ্ছা, এবার তো জানলাম খাবার, মহিষ লালন পালন সম্পর্কে সব কিছু জানা গেল। আচ্ছা ভাইজান, আমরা তো অনেক কিছু জানলাম মহিষ লালন পালন সম্পর্কে, এবার একটু জানতে চাই 2024 কোরবানি উপলক্ষে আপনাদের মহিষ যদি কোনো ক্রেতা ক্রয় করে কোরবানি দেয়, কতখানি সৌন্দর্য বা স্বাস্থ্যসম্মত মহিষ পাবে? আমি মনে করব সাদেক এগ্রো থেকে মহিষ যারা ক্রয় করবে কোরবানির জন্য, তারা বলবো, আমি মনে করব যে এটা ন্যাচারাল খাবার দিয়ে তৈরি করা। মোষের মাংস চর্বি কম হবে, বা মাংসগুলো অনেক ভালো মাংস হবে, সেটাই আমি মনে করব। অন্য অন্য খামারের চেয়ে আমাদের সাদেক এগ্রো ন্যাচারাল খাবার দিয়ে আমরা মোষ লালন পালন বা উৎপাদন করি। আমরা কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়াই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাংসের দিক দিয়া বা মাংসের চর্বি এগুলো অনেক কম হবে। সেটাই যারা কোরবানি দিবে তাদের জন্য একটা সুন্দর মানে মাংস খেতে পারবে, সেটাই মনে করি। আপনি বলছেন যারা কোরবানি দেবে চর্বি কম পাবে, ভালো জিনিস পাবে এবং স্বাস্থ্যসম্মত জিনিস পাবে বলে আপনি আশা করছেন। আপনারা যেভাবে খাবার দাবার দিচ্ছেন, চর্বি কম হচ্ছে, ওইভাবে খাবারের পরিমাণটা আপনারা নির্ধারণ করেন, সময় মতো দিচ্ছেন, বেশিও না এবং কমও না, সৌন্দর্য থাকে। আচ্ছা, সর্বশেষ জানতে চাচ্ছি যে আপনাদের এখানে মহিষ ক্রয় করলে এখন বুকিং দেওয়া বা পরবর্তী রাখার পর্যন্ত কি ব্যবস্থা রয়েছে? আমাদের এখান থেকে মোষ ক্রয় করার পর মানে এখন বুকিং দিলে আমরা ঈদের 5 দিন আগে ডেলিভারি নিতে পারবে তারা, বা 5 দিন 10 দিন যে কোনো মুহূর্তে আমরা ডেলিভারি দিতে পারবো। যে কোনো মুহূর্তে তারা নেবার তাদের সময় মতো, তাদের সুযোগ মতো আপনার ডেলিভারি দিতে পারবে। সেটা 5 দিন হোক, 2 দিন হোক, বা ঈদের আগের দিন হোক, যেতে পারবে। অনেকে হয়তো ঈদের দিনে কোরবানি দেয়, সে ওইভাবে আপনারা ডেলিভারি দিতে পারবেন তাদের ক্রেতার চাহিদা মতো। হ্যাঁ, জি জি। আচ্ছা, সাদেক এগ্রো আসার লোকেশনটা একটু বলবেন।
সাদেক এগ্রো আসার লোকেশন মোহাম্মদপুর 7 মসজিদ হাউজিং, ভাঙ্গা মসজিদ বলে, এটা 7 নম্বর হাউজিং। 2024-এ সাদেক এগ্রোতে কিছু আইকনিক মোষ রয়েছে, আপনারা আসুন বা দেখুন, পছন্দ মতো আপনারা নিতে পারবেন। এতটুকু বললে হবে।